থাকা অবস্থায় ঝগড়া বিবাদ হবে, ঝগড়া বিবাদ হবে। একজন ন্যায় থাকবে, আরেকজন অন্যায় থাকবে, না দুজন ন্যায় থাকবে, না দুজন অন্যায় থাকবে। একজন ন্যায় থাকবে, আরেকজন অন্যায় থাকবে। মনে করেন যে ব্যক্তি ন্যায় আছে, যে ব্যক্তি বাদী বিবাদী দুইজনের মধ্যে একজন ন্যায় আছে, কিন্তু তার শক্তি কম, টাকা কম, আত্মীয় স্বজন কম, ক্ষমতা কম। কিন্তু যে ব্যক্তি অন্যায়, ওই ব্যক্তির শক্তিও আছে, ওই ব্যক্তির টাকাও আছে, ওই ব্যক্তির ক্ষমতাও আছে। তখন যে ব্যক্তি ন্যায় আছে, ওই ব্যক্তি চিন্তা করলো, বাবারে তখন যদি আমি ন্যায় থাকার সত্ত্বেও যদি তার সাথে ঝগড়া করি, তার টাকা আছে, তার শক্তি আছে, তার আত্মীয় স্বজন আছে, তার ক্ষমতা আছে, আমার উপরে আঘাত করবে, জুলুম করবে, আমি ছেড়ে দিলাম, সবর করলাম। এইভাবে যদি সবর করতে পারে, ঝগড়া থেকে বিরত থাকতে পারে, আমি বাদ দিলাম, ঝগড়া করা এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন কোরআনের মধ্যে, হাদিস শরীফের মধ্যে নিষেধ করেছেন, হাদিস শরীফের মধ্যে নিষেধ করা হয়েছে, তাহলে আমি ঝগড়া করবো না। এর জন্য আমি ন্যায় থাকার পরেও আমি ঝগড়া থেকে বিরত থাকার জন্য আমি তার সাথে সবগুলা ছেড়ে দিলাম, বিরত থাকলাম। তাহলে ওই ব্যক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ন্যায় থাকার পরেও ঝগড়া থেকে বিরত থাকার জন্য, হকের মধ্যে থাকার পরেও ঝগড়া থেকে বিরত থাকার জন্য, ফসাদ থেকে বিরত থাকার জন্য সে ব্যক্তি নীরব থাকবে, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতে একটি ঘরে, একটি বাড়ির জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এর জন্য দেখা যায় অনেক সময় এরকম হয়, ন্যায় থাকার পরেও একজনের বিচার পায় না বা সঠিক বিচার হয় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বোঝার এবং সঠিক আমল করার তৌফিক দান করুন। আমিন।